বাড়িতে আজকে অনেক কাজ, যতই কাজ করছি আজকের কাজ যেন শেষই হচ্ছে না। একের পর এক কাজ যেন লেগে রয়েছে, তার উপর আবার বাড়িতে আজকে মিস্ত্রি। সবকিছু মিলিয়ে আজকের দিনটা আমার খুব ব্যস্ততায় কেটেছিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো কি অবস্থা আপনাদের সবার? আবারও একটি ডেইলি ব্লগ নিয়ে আমি সানজিদা চলে আসলাম আপনাদের সকলের মাঝে। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমি প্রথমে জানলাগুলো খুলে দিয়েছিলাম, এরপরে এই জগটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। এই জগটা যত বেশি ক্লিন করি না কেন, এটা আবারও সেই একই রকম নোংরা হয়ে যায়, যার কারণে এটা মাজতে আমার খুব একটা ভালো লাগে না। এরপরে আসলাম কাঁঠালের বিচি পরিষ্কার করতে, যেটা আপনারা আমার অনেকগুলা ভিডিওতেই দেখছেন যারা রেগুলার আমার ব্লগগুলা দেখেন। এই কাজটা করতে যদিও আমার একটু বিরক্তি বোধ হয়, তারপরেও আমি এটা করি, কারণ এই কাজটা করতে একটু কষ্টও আছে। কষ্ট হবে এমন কোনো কাজ আমি আমার মাকে করতে দেই না। কাঁঠালের বিচিগুলো তো প্রায় পরিষ্কার করা শেষ হলো। এবার আসলাম এই কাঁঠালের বিচিগুলাকে গোল গোল করে কেটে দিতে। আজকে যেহেতু এগুলা মাংস দিয়ে রান্না করবে, তাই জন্য আমি এগুলা লম্বা লম্বা করে কাটলাম না। আর আম্মু এদিকে মরিচ বাটছিলেন। মরিচ বাটায় এই কাজটি আমার কাছে খুব বেশি ভালো লাগে না করতে, তাই আর আমি এটা করি না। আর আমি এদিক দিয়ে নারকেল কাটছিলাম, যেহেতু ঘরে মিস্ত্রি হয়েছে, ওনাদের জন্য নাস্তা করব আজকে। এই নারকেল দিয়ে আম্মু যেন কি একটা পিঠা বানাবে। সো যাই হোক, আমাদের ঘরে যেহেতু বেসিং বসানো হচ্ছিল, তার কারণে আমাদের পুরো ঘরটা বালু একেবারে ভরে গিয়েছিল। পরের রাত্রিবেলা আমি আর মা এই সব কিছু আবার পরিষ্কারও করেছিলাম। এদিক দিয়ে আমি পিঠা বানানোর প্রস্তুতি নিয়ে নিলাম, আর পিঠাগুলা বানিয়ে সিঁড়িটাকেও পরিষ্কার করে নিয়েছিলাম। এই পিঠাগুলা যখন বানানো শেষ হলো, আমি নিয়ে তো মাকে রান্নাঘরে দিলাম। এরপরে মা এক এক করে তেলের মধ্যে ভেজে নিচ্ছিলেন এই পিঠাগুলাকে। বাড়ির সব কাজ যখন মোটামুটি শেষ হলো, আমি আমার চ্যানেল সানজিদা কিচেনের জন্য একটা ভিডিও শ্যুট করে নিলাম। এটা ছিল ফুড কাটিং ভিডিও।